আসসালামু আলাইকুম। আসলে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটি হচ্ছে ভিপিলেক্স। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিপিলেক্স। এই ভিপিলেক্স এর কাজ কি এবং কখন প্রয়োগ করতে হবে, কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, আমি এটা বিস্তারিত বলছি। আপনারা অবশ্যই শুনবেন এবং অবশ্যই স্কিপ করবেন না। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করবেন যাতে নতুন, নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সেজন্য আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি ভিপিলেক্স। এই ভিপিলেক্সটা হচ্ছে ভিটামিন ভি কমপ্লেক্স। আসলে এই ভি কমপ্লেক্স যে গবাদি পশুটি রুচি কম খাবার খাচ্ছে না, ওই গবাদি পশুকে যদি আপনারা ইনজেকশন করেন তাহলে অবশ্যই রুচি বৃদ্ধি হবে এবং অবশ্যই খাবে। সেজন্য অবশ্যই ভিপিলেক্স এর কোনো তুলনা নেই। সেজন্য অবশ্যই ভিপিলেক্সটি অবশ্যই আপনারা ইনজেকশন করবেন এবং সাথে আপনারা ভিপিলেক্স এর সাথে যদি অন্য একটা ভিটামিন দিতে পারেন যেমন ক্যাটাফস, কেএসল, ক্যাটাফস, কিউমিড বেশি, তাহলে ভালো হবে। যেমন এই যে গরুটিকে দেখছেন, এই গাই ষাঁড়টিকে যদি আপনারা ভিপ্লেক্স ইনজেকশন করেন তাহলে যা খাবে তার ডবল বেশি খাবে। সেজন্য অবশ্যই ভিপ্লেক্স ইনজেকশনটি করবেন। আমি প্রায় ভিপ্লেক্স করে থাকি এবং রুচি আপনারা দেখছেন কি হারে স্বাস্থ্য বাড়ছে সেজন্য। আর এই গবাদি যে পশু দুটো দেখছেন গাভী, আসলে বারবার ইনজেকশন করার কারণে আমাকে দেখে ভয় পাচ্ছে। আসলে এগুলোকে ভিপ্লেক্স করা হয়েছে এবং ভিটাপাস ইনজেকশন করা হয়েছে। পাশাপাশি কৃমির ডোজ করেছি, এটাকে আইভারমেকটিন ইনজেকশন করেছি। ওইটাকে হয়তোবা কালকে করব। আসলে ভিপ্লেক্স ইনজেকশনটি আমরা যদি কৃমি ইনজেকশনের সাথে দিই তাহলে খুব বেশি কাজ করে থাকে। সেজন্য অবশ্যই ভিপ্লেক্স ইনজেকশনটি আমরা নিয়মিত করার চেষ্টা করব। আর ভিপ্লেক্স ইনজেকশনটি করলে রুচি বৃদ্ধি হবে। যে গরুর রুচি বৃদ্ধি হবে সে গবাদি পশুটি অবশ্যই ভালো হবে এবং রুচি বৃদ্ধি হলে অবশ্যই স্বাস্থ্য বেশি হবে। সেজন্য অবশ্যই আমরা ভিপ্লেক্সের কোনো বিকল্প নেই। আর ভিপ্লেক্স ইনজেকশনটি আমরা কিভাবে প্রয়োগ করব সে বিষয়ে আমি অবশ্যই আমি প্রয়োগ মাত্রাটা বলতেছি। গবাদি পশু যদি আপনার পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয় সেক্ষেত্রে আপনারা প্রতি সপ্তাহে 20 15 থেকে 20 ml করে দিবেন। প্রতি সপ্তাহে 15 থেকে 20 ml করে দিলেই আপনার রুচি বৃদ্ধি হয়ে যাবে। সেজন্য অবশ্যই ভিপ্লেক্স ইনজেকশনটি আপনারা যেটা ইনজেকশন প্রয়োগ করবেন অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই ব্র্যান্ডের ভিপ্লেক্স ব্যবহার করতে হবে। একমি, এসকে, প্রেনেটা এগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে বেশি কাজে দিবে এবং অন্যথায় যেগুলো মেডিসিন আছে সেগুলো হয়তো প্রয়োগ করলে সেভাবে ভালো আসবে না। সেজন্য আপনারা অবশ্যই ভিপ্লেক্স করবেন। আমার এখানে গরু আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, প্রায় ৮টি গরু আছে। আমি ৮টি গরুকে ভিপ্লেক্স করে থাকি। পাশাপাশি আপনার বিটা ফসফেট গ্রুপের সায়ানোকোনোবালামিন ইনজেকশন করে থাকি। আর প্রতিটি গরুকে অবশ্যই কৃমিনাশক ইনজেকশন করতে হবে। গবাদি পশুর কৃমি ৩ প্রকারের। আপনারা হয়তোবা অনেকে জানেন না। গবাদি পশুর কৃমি ৩ প্রকারের। এ বিষয়ে আমি হয়তোবা আগামীকালকে আমি আপডেট দেব। গবাদি পশুর কৃমি হচ্ছে চামকৃমি। চামের উপরে কৃমি থাকে, নিচে কৃমি থাকে। উপরে চর্মরোগ হলে যেটা আইভারমেকটিন ইনজেকশন করা লাগে সেটা এক প্রকারের। দ্বিতীয় হচ্ছে ট্যাবলেট, যেটা লিভারের সমস্যা। লিভারের সমস্যার কারণে আমরা ট্যাবলেট দিয়ে থাকি। সাধারণত এলটিভেট, রিনাডেক্স, ডাবল ডেক্স এগুলো হচ্ছে লিভারের জন্য কাজ করে। আর কলিজা কৃমির জন্য কাজ করে, এটা হচ্ছে কৃমির জন্য রেনাটা কোম্পানির নাইট্রোনেক্স ইনজেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আর নাইট্রোনিক্স সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, মানে ডোজ সম্পর্কে আলোচনা করব। সেজন্য অবশ্যই আপনারা দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে আমি কৃমিনাশক সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেব। অবশ্যই আর আপনারা অবশ্যই ভিপ্লেক্স ইনজেকশনটি ব্যবহার করবেন। তাহলে অবশ্যই গরু মোটা তাজা হবে এবং রুচি বৃদ্ধি হবে, স্বাস্থ্য বৃদ্ধি হবে এবং লাভবান হবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত শেষ। ধন্যবাদ।